বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর, ৪ ডেপুটি গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক খাতের বড় অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসনামলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প গ্রুপ ও খেলাপি ঋণ গ্রহীতাদের দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি দুদক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই সংক্রান্ত ২৩ ধরনের তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে গত ১৫ বছরে ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে করিম, আব্দুর রউফ তালুকদার এবং সাবেক ডেপুটি গভর্নর SKS সুর চৌধুরী, SM মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান ও আবু ফরা মোহাম্মদ নাসের। এছাড়াও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও কাজী সাইদুর রহমানের তথ্যও চাওয়া হয়েছে। এই ৯ জন গত ১৫ বছরে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, আর্থিক অনিয়ম নিয়ে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যেখানে দুদক, বাংলাদেশ ব্যাংক সহ আরও কয়েকটি সংস্থা কাজ করছে। অর্থ পাচার ও অর্থ অনিয়ম সংক্রান্ত আরও অনেকগুলো টিম কাজ করছে এবং অনুসন্ধান শেষ হলে গণমাধ্যমে সব তুলে ধরা হবে। তদন্তে বেক্সিমকো গ্রুপ, এমআর গ্রুপ, রতনপুর গ্রুপ, কেয়া গ্রুপ, থামেক্স গ্রুপ, শিকদার গ্রুপ, BPS গ্রুপ, আব্দুল মোনেম লিমিটেড, অ্যাননটেক্স গ্রুপ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের খেলাপি ঋণ নিয়মিতকরণে সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এছাড়া ২০০৯ সালের পর অনুমোদন পাওয়া নতুন ব্যাংকগুলোর অনুমোদন সংক্রান্ত তথ্য চেয়েছে দুদক, যেমন মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক ইত্যাদি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিরাও এমন অপরাধে জড়িয়ে পড়েন। তিনি সুশাসন প্রতিষ্ঠায় দুদকের কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন।